বাংলাদেশের সাধারণ মানুষও কোনো যদি ধর্মের ব্যাপারে কোনো কথা বলা হয় এটা মেনে নিতে পারে না। অপূর্ব পাল তিনি কোরআনুল কারীমকে তার পায়ের নিচে রেখেছে এবং কোরআনের পাতাকে ছিঁড়েছে। হিন্দু ধর্মের ভাইদেরকে নিরাপত্তা দিয়েছে, অন্যান্য ধর্ম ভাইদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু তার মানে আমার ধর্মের উপরে বারবার কথা হবে আর আপনি বৈশা বৈশা চুপ থাকবেন? আপনার কিসের ধর্ম মন্ত্রা উপদেষ্টা? বাংলাদেশে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কিছু লোক কাজ করছে। আপনারা জানেন 5ই আগস্টের পর কিছুদিন পরেই হিন্দু ভাইদের পূজা আসছিল, কিন্তু এদেশের আফামা জনতা মুসলিম যারা আছে তারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন, এজন্য কোনো ভাইরা যেন 5ই আগস্টের পর ধর্মীয় দাঙ্গা না বাজাতে পারে। কিন্তু সেটা সফলভাবে তারা ধর্মীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে এবং আমরা বাংলাদেশে যে সবাই একজন আন্তরিকভাবে সকলে মিলে যে দেশকে গড়তে চায় এটা তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো এরপরে কিছুদিন পর আবার বাংলাদেশের ধর্মীয় দাঙ্গাকে বাজিয়ে দেওয়ার জন্য বারবার আমাদের কোরআনের উপর তারা অবমাননা করা হচ্ছে। আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি হয়েছে। অপূর্ব পাল তিনি কোরআনুল কারীমকে তার পায়ের নিচে রেখেছে এবং কোরআনের পাতাকে ছিঁড়েছে। এটা শুধু ধর্মীয় দাঙ্গা না, বরঞ্চ 200 কোটি মুসলমানের হৃদয় আঘাত দিয়েছে এবং 200 কোটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। এজন্য আমরা মনে করছি বাংলাদেশে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কিছু লোক কাজ করছে। আমরা মনে করি কোন যে ধর্মের হোক না কেন, কোন লোক তার বৈধম্য থাকতে যদি দেশের ভালো চায় সে কখনো ধর্মীয় দাঙ্গা বাজিয়ে দিতে পারে না। আপনারা দেখেছেন সাতক্ষীরা কি করেছে, আমাদের কোরআনকে আবার অবমাননা করেছে সোহাগ নামে এক কুলাঙ্গার। কালকে দেখেছেন এক মহিলা, নর্তকী মহিলা, বলেন যে আমি কোরআনকে পারদারে নি নাই, কিন্তু সে বলছে আমি কোরআনে অনেক অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন, কোরআনের ভিতরে নাকি অনেক কিচ্ছা কেন খারাপ খারাপ জিনিস আছে, নাউজুবিল্লাহ। এটা বলে তিনি কোরআনকে আরেক ভাবে অবমাননা করেছে। এটা প্রতিনিয়ত প্রতি সময় হচ্ছে। আমরা বাংলাদেশ ইন্টারিম সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি এর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যদি না দেন তাহলে এটা প্রতিনিয়ত প্রতি সময় এরকম হতেই থাকবে এবং আমার বাংলাদেশে আবার একটি রাজনৈতিক সহিংসতা, ধর্মীয় সহিংসতা, একটা দাঙ্গা বাজিয়ে দেবে। আমরা চাচ্ছি সেই দাঙ্গা যেন না বাজুক। আমরা চাচ্ছি এমন একটা যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না আসুক। আমার মনে হচ্ছে 5ই আগস্টের পর এরকম করে আমার যেটা মনে হলো যে একটা ধর্মীয় শক্তি উত্থান হয়েছে, কিন্তু ধর্মীয় শক্তির উত্থান হয়ে এখন ধর্মীয় সংগঠনগুলো এইগুলো নামার কারণে দেখবে যে বাংলাদেশে জঙ্গি হচ্ছে। এইরকম বলে ধর্মীয় শক্তি যে উত্থান হয়েছে, ইনসাফ ও ন্যায়ের প্রতি যে উত্থান হইতেছে, এটাকে তারা বন্ধ করার জন্য আমার মনে হয় যে নীল নকশা আছে। এই নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হাতে দেওয়া যাবে না। এদেশে ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা হবে, এদেশে আবার সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। সেটা আমরা মনে করছি। আমাদের যে ধর্মীয় দাঙ্গাগুলো যেন আমাদের না বাজে, আমরা সকলে সচেতন ভাবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের ধর্ম উপদেষ্টা আপনি একজন বিজ্ঞ আলেম, আপনি জানেন বাংলাদেশের সাধারণ মানুষও কোনো যদি ধর্মের ব্যাপারে কোনো কথা বলা হয় এটা মেনে নিতে পারে না, কিন্তু আপনি ধর্মীয় উপদেষ্টা হলেন, তাদেরকে নিরাপত্তা দেন। আমরা বলি আমরা নিজেরা নিরাপত্তা দিয়েছি তাদেরকে, কিন্তু হিন্দু ধর্মের ভাইদেরকে নিরাপত্তা দিয়েছি, অন্যান্য ধর্ম ভাইদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু তার মানে আমার ধর্মের উপরে বারবার কথা হবে আর আপনি বৈশা বৈশা চুপ থাকবেন? আপনার কিসের ধর্ম মন্ত্রা উপদেষ্টা? অতএব যদি আপনি ধর্ম নিরপেক্ষ হতে চান, অবশ্যই বাংলাদেশে যারা ধর্মীয় দাঙ্গা বাজায় দিতে চাবে, চাই যে হোক না কেন, অবশ্যই তার ফাঁসি কার্যকর করতে হবে। বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন এই দাবির জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা মনে করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে সকলের ঐক্যবদ্ধ চেষ্টা আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আবার কোরআন অবমাননা করা হয়, কারণটা হলো পৃথিবীর অন্যান্য জিনিস নিয়ে কথা থাকলেও দুইটা জিনিস নিয়ে কথা নাই আমাদের, এক হলো কোরআন এবং নবী। সেই জায়গায় যদি কোরআনকে আঘাত করা হয়, নবীকে আঘাত করা হয়, তাহলে বারবার মুসলমানদের রক্তে তাদের রক্তে আগুন জ্বলে ওঠে এবং তার কারণ কি, তাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে কোরআনকে এবং নবীকে। সেই জায়গায় যদি তারা এই বিষয়ে কথা বলতে পারে, আল্লাহকে নিয়ে কথা বলতে পারে, তাহলে এই 200 কোটি মুসলমানরা চুপ থাকবে না। তারা চাচ্ছে ধর্মীয় দাঙ্গা বাজিয়ে মুসলমান জঙ্গি ট্যাগ লাগিয়ে আবার মুসলমানদেরকে মারবে, অথবা বিশ্বের কাছে যে বাংলাদেশ এখন উত্থান হয়েছে, ইসলামের উত্থান হয়েছে, সেটাকে তারা জঙ্গি নাটক সাজিয়ে তারা তারা এরকম করতে চাচ্ছে, একটা দাঙ্গা বাজিয়ে দিতে চাচ্ছে। অবশ্যই আমরা বলতে চাচ্ছি যদি আমাদেরকে এই প্রতিবাদ জানানোর পর যদি না হয়, অবশ্যই আমরা বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন আজকে শুধু আমরা দায়িত্বশীল এসেছি, এরপর আমরা প্রতিটি মাদ্রাসায়
যেরকম আমরা যাত্রাবাড়িতে অবরুদ্ধ করে রেখেছিলাম 5 আগস্টের সময়, ঠিক যেরকম মিরপুরে করেছিলাম, ঠিক প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কাছে প্রত্যেকটা জায়গায় বৈষম্য বিরোধী কওমি ছাত্রদল, মাদ্রাসা ছাত্র, এদেশের ধর্মপ্রাণ মুসলমান সকলে আবার মাঠে নামবে। আমরা আশা করছি এর আগে এদেশের যারা উপদেষ্টা রয়েছেন তারা ধর্মীয় দাঙ্গা না বাজিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন।